পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কারণে বাদ পড়েছে 50 লক্ষেরও বেশি ভোটারের নাম। গত 27শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি পর্ব। তা শুরু হয়েছে গত মাসেই। এবার সেই শুনানি পর্ব নিয়ে উঠে এলো নয়া আপডেট। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যাদের তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়েছে সেই 94,50,000 ভোটারের কাছে নোটিশ পাঠাচ্ছে কমিশন। খসড়া তালিকা প্রকাশের পরই কমিশন জানিয়েছিল রাজ্যে প্রায় 1 কোটি ভোটারের তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। ঠিক সময়ে স্পষ্ট হয়েছিল যে এই 1 কোটি ভোটারকে ডাকা হতে পারে শুনানিতে। সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছিল সিইও দফতর। এসবের মাঝেই সোমবার কমিশনের অভ্যন্তরীণ পর্যালোচনায় উঠে এসেছে অসঙ্গতিগুলি এক ধরনের নয়। তার মধ্যে রয়েছে পারিবারিক সম্পর্ক, বয়সের ব্যবধান ও উত্তরাধিকার সংক্রান্ত তথ্যের গরমিল। হিসেব বলছে বাবার নামের গরমিল 50,93,000 ভোটারের। মা বাবার সঙ্গে সন্তানের বয়সের ব্যবধান 15 বছরের কম 4,74,000 ভোটারের। মা বাবা ও সন্তানের বয়সের ব্যবধান 50 বছর বা তার বেশি 7,85,000 ভোটারের। ঠাকুরদা ও নাতি নাতনির বয়সের ফারাক মাত্র 40 বছর 2,50,000 ভোটারের। একজন ভোটারের সঙ্গে 6 জন উত্তরাধিকারীর নাম যুক্ত 28,48,000 ভোটারের। সূত্র বলছে এই 28,48,000-এর মধ্যেই রয়েছেন সেই সব ভোটার যাদের বয়স 45 হলেও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। কমিশন স্পষ্ট করেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই নাম বাতিল এমন নয়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য যাচাই না হলে চূড়ান্ত ভোটার তালিকায় তার প্রভাব পড়তে পারে। সেই কারণেই নোটিশ পাওয়ার পর সেই সমস্ত ভোটারদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন নির্বাচন কমিশনের চিহ্নিত তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় শুরুতে নাম ছিল প্রায় 1,36,00,000 ভোটারের। তবে সংশোধিত তথ্য অনুযায়ী তথ্যগত অসঙ্গতির সংখ্যা আর 1,36,00,000 নেই, তা নেমে এসেছে 94,50,000-এ। গত মাসেই তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, একই দিনে কিভাবে কমিশন একসঙ্গে খসড়া ভোটার তালিকা এবং তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে পারে সেই বিষয়টি নিয়েই তার আপত্তি। পাশাপাশি তথ্যগত অসঙ্গতির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান অভিষেক। কিন্তু দেখা গেল তালিকায় নয়, উল্টে সেই তালিকায় থাকা প্রায় 1 কোটি ভোটারকে শুনানিতে ডাকছে কমিশন। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধনের এই পর্ব ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে চাপানুতর বাড়ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।